ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের এখানে রেগুলার ক্লাস হয়, সবাই অনেক প্রশ্ন করছেন রেগুলার ক্লাস হয় কিনা। আমাদের এখানে রেগুলার ক্লাস হচ্ছে। যারা আগে ক্লাসগুলো দেখতে পাননি তারা বিগত লাইভগুলো দেখে আসবেন। আচ্ছা, আমরা শুরু করলাম। দেখেন, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 11:4। পুত্রের বয়স 16 বছর হলে পিতার বয়স কত? এখানে আমরা বলছিলাম এরকম যদি থাকে, দেখেন 11:4, তাহলে পুত্রের বয়স, এটা কিন্তু পিতা, এটা পিতার, এটা পুত্রের, এটা হলো পিতার রাশি, এটা পুত্রের রাশি। এখন পুত্রের বয়স 16 বছর দেওয়া আছে, 16 বছর দেওয়া আছে, তাহলে পুত্রের বয়স 16 বছর দেওয়া আছে, পিতার বয়সটা কত এটা বের করতে বলছে। এখন আমরা কি বলছিলাম, বড় সংখ্যাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করি, 4 4 16। এই ভাগফলটাকে 11 সাথে গুণ করে দিব, 4 11 44। রাইট আনসার আমাদের 44। যদি এরকম ছোট আকারে বলা থাকে, যদি অনুপাত এরকম ছোট আকারে দেওয়া থাকে, তাহলে এইভাবে করে ফেলবো। সবসময় তো আর ছোট আকারে দিবে না। আজকে অনেকগুলো নিয়ম দেখাবো, সবাই লাইভে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এটা সবাই আমরা মোটামুটি পারি, যারা বিগত ক্লাস করছে অনেকে আনসার দিয়ে ফেলছে। অনেক কিন্তু আমি লাইভ শুরু করার পর স্টার্ট করার সাথে সাথে একজন আনসার দিয়ে ফেলছেন। যারা রেগুলার ক্লাস করছেন তারা এটা বুঝবেন, তাড়াতাড়ি আনসার দিয়ে ফেলবেন। আশা করি এটা বুঝতে পারছি। এখন আর 2 নম্বর অঙ্কে চলে যাই। দেখেন, রহিম ও করিমের বয়সের অনুপাত আছে কত? 3:5। তাদের বয়সের সমষ্টি আছে 40 হলে নিম্নের কোনটি সঠিক? এখন এরকম অঙ্ক থাকলে আমরা কি ধরছিলাম, গত ক্লাসে কিন্তু আমরা ধরছিলাম এটা, এই দুইটার সমষ্টি এটা। তাহলে 3x ধরে নিলাম, যোগ 5x সমান 40। 3 আর 5 যোগ করলে 8x সমান 40। x 40/8, অর্থাৎ x এর মান কত বের হলো? 5 8 40। তাহলে এখানে কত? 3x দ্বারা রহিম বোঝাচ্ছে। তাহলে 3 মানে 3 গুণ 5, 3 5 15। আর এখানে আছে 5x, 5 গুণ 5 25। এটা আছে, এটা হলো রহিম, এটা হলো করিম। এটা রহিম, এটা করিম। তাহলে এখানে আনসারটা কোনটা সঠিক হবে? রহিম 3 5 15, আর এখানে কিন্তু 25 দেওয়া নাই। তাহলে এখানে রহিমেরটাই সঠিক আনসার। রহিম 15, রহিমের বয়স 15। এখানে রহিমটা আনসার দেওয়া আছে, সঠিক উত্তর রহিম 15। এটা আমাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে বলেন তো? এখানে কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? আনসার করবেন। যদি কেউ বুঝতে না পারেন দ্রুত জানাবেন।
কারণ আজকে অনেকগুলো অঙ্ক করতে হবে, তো আর চাচ্ছি এক ক্লাসে শেষ করে দেওয়ার জন্য। সবাই দ্রুত জানাবেন। আর 28 জন মেম্বারের উপরে মনে করেন 30 প্রায় 30-এর উপরে 31 জন মেম্বার আছেন। সবাই আনসার করবেন, সবাই আনসার করবেন কিন্তু। আর পারলেই সবাইকে অনুরোধ করছি লাইভটা শেয়ার করে দিবেন। সবাই আনসার করবেন। সবাই বুঝতে পারছেন কি না? এই অঙ্কটা সহজ, একেবারেই সহজ। বুঝতে পারছেন কি না? সবাই আনসার করবেন। জি, এখন আমরা 3 নম্বর একটা অঙ্ক করি। নাম্বারটা দিয়ে রাখো। দেখেন এই অঙ্কে কি বলছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। দুজনের বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত কত? 7:3। 8 বছর পূর্বে বয়সের অনুপাত কত ছিল? এখন আমরা বের করব। দুজনের বয়সের সমষ্টি ধরে নিলাম 7x প্লাস 3x সমান 60। তাহলে 7 আর 3 10, x 60 নিচে 10, অর্থাৎ x সমান 6 10 60 6। তাহলে পিতা 7x 7 গুণ 6 আর পুত্র 3x 3 গুণ 6 আর 6 7 42 আর 3 6 18। এখানে কি বলছে? 8 বছর পূর্বে বয়সের অনুপাত। পূর্বে যেহেতু বলা হয়েছে মানে আগে, পূর্বে বা আগে এরকম উল্লেখ থাকলে সেটা বিয়োগ হয়ে যাবে। এখানে পূর্বে বা আগে বলছে 8 বছর পূর্বে, তাহলে 8 বিয়োগ করে দিলাম। তাহলে কত থাকলো? 42 থেকে 8 বিয়োগ করলে থাকে হলো 34, আর 18 থেকে 8 বিয়োগ করলে থাকে হলো 10। এখন দেখেন তো এটার অনুপাতটা কত বের হলো? 34:10। দেখেন
এখন এটাকে আমরা কাটাকাটি করে অনুপাতটা এই করি। আনসার তো 34:10 নেই। এখন আমরা এটাকে করে নেই। 5 দুগুণে 10, 17 দুগুণে 34। তাহলে এটার অনুপাত বের হলো 17:5। রাইট আনসার কত হলো? 17:5। আশা করি বুঝতে পারছি সবাই। সবাই কি বুঝতে পারছি? পিতা পুত্রের অঙ্কে আমাদের শর্টকাট নিয়ম থেকে বেসিক নিয়মটা জানা থাকলে আনসারটা দ্রুত করতে পারবেন। পিতা পুত্রের অঙ্কে বেশিরভাগ সময়ে শর্টকাট নিয়মটা কাজ করে না, তার জন্য আমাদের বেসিক নিয়মটা সব থেকে ভালো জানা জরুরি। আচ্ছা, এখন তো এটা সবাই ক্লিয়ার? সবার কি ক্লিয়ার? সবাই একসাথে আনসার করেন। সবার কি ক্লিয়ার? সবাই আনসার করবেন ক্লিয়ার কিনা। আমি আগেই বলেছি যে যদি বুঝতে না পারেন সাথে সাথে জানাবেন, বুঝতে না পারলে সাথে সাথে জানাবেন, কারণ একবার লেখাটা মুছে ফেললে আবার লেখাটা তুলতে কষ্ট হয়, যার কারণে আমি বলি যে সাথে সাথে জানাবেন। এখন একটা দিব, সেটা আপনারা করবেন। এটা কিন্তু খুব সহজ, সবাই দ্রুত আনসার করতে পারবেন। সবাই কিন্তু দ্রুত আনসার করতে পারবেন, এটা অনেক সহজ একটা অঙ্ক। যে সব রুলসেরই অঙ্ক করাবো, কোনো সমস্যা নেই। এটা আপনারা আগে আনসার দেন, প্লিজ দ্রুত আনসার করবেন। আর লাইভটা পারলে শেয়ার করে দিবেন, অনুরোধ করছি বারবার লাইভটা শেয়ার করে দিবেন। আর দ্রুত কমেন্ট করবেন, আনসারগুলো দ্রুত কমেন্টে জানাবেন। জান্নাত রাজু, নীলাঞ্জনা নুপুর, রিয়াদুজ্জামান নিশান, সোনিয়া খাতুন, আব্বাস সুবহান, সব নাম্বার একসাথে আনসার করেন। মেহরাব হোসেন অপি, আনোয়ার আক্তার অনু, মাহবুবা খাতুন, জাকিয়া, শিশির, কুয়াশা বাজা শিশির, লুৎফা বেগম, আখি ইসলাম নোট। যে অনেকে আনসার করে ফেলছেন। আচ্ছা, খুব সহজ, 13:5। আর এখানে এটা হচ্ছে পিতা, এটা পুত্র। তারপর পুত্রের বয়স কত আছে? 15। তাহলে 3 × 5 = 15, 3 × 13 = 39। এটা মুখোমুখি করা যায়, তাই এটা আনসার 39। সবার আনসার সঠিক হয়েছে।
আগের রুলস অনুযায়ী আরেকটা অঙ্ক দেই। দেখেন সেম আগেরটার মতোই অঙ্ক, আগের একটা অঙ্ক করছি সেটার মতোই। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর, অনুপাত এবং অনুপাত দেওয়া আছে 7:2। 10 বছর পরে তাদের অনুপাত কত হবে? সবাই একটু আনসার করার চেষ্টা করি। সবাই একটু আনসার করার চেষ্টা করি। দ্রুত আনসার করার চেষ্টা করি। ম্যাথের পিডিএফ গুলোকে দেওয়া যাবে, আস্তে আস্তে সবই পাবেন। আমাদের পিডিএফ করা শেষ হয়নি, শেষ হলে আমরা দিয়ে দেব। দ্রুত আনসার করবেন, অনেক অঙ্ক বাকি আছে, অনেক অঙ্ক বাকি আছে। 30 জন মানুষ 30টা কমেন্ট করলে 30টা নম্বর। ম্যাথ আজকে অনেক অঙ্ক বাকি আছে, আপনারা যদি দ্রুত আনসার করেন আমি দ্রুত বুঝাতে পারবো, দ্রুত শেষ করতে পারবো। যারা যারা লাইভে আছেন সবাই কমেন্ট করবেন, সবাই সবাই কমেন্ট করবেন। আকি ইসলাম, নূর, নীলাঞ্জনা, নূপুর, দ্রুত সবাই কমেন্ট করবেন। পারভিন জাহান, রিয়াদুজ্জামান নিশান, আপনারা অনেকে আছেন খুব অ্যাক্টিভ। এমডি জাকির হোসেন তালুকদার, মুর্শিদা সিদ্দিক, আপনারা অনেকে আছেন খুবই অ্যাক্টিভ থাকেন। আকি ইসলাম, নূর, পরে রিয়াদুজ্জামান নিশান, আনোয়ার আক্তার, অনু, জান্নাতারা জুই, ওনাদের আমি প্রতিদিনই পাই, খুবই অ্যাক্টিভ পারসন। মুক্তামণি, কুয়াশা বাজার, শিশির, নুসরাত মেহজাবিন, আব্বাস সুবহান, আপনারা অনেকে আছেন প্রচুর অ্যাক্টিভ। এরকম অ্যাক্টিভ থাকবেন, সবসময় এরকম অ্যাক্টিভ থাকবেন। জি, সবাই আনসার করে ফেলছেন, এখন আমি করি। দেখেন পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 54 বছর। অনুপাত দেওয়া আছে কত? 7:2। 10 বছর পরে তাদের অনুপাত কত? এরকম আগে পরে থাকবে অনেক। একটা ছকাকের আমরা বুঝাই আগে, তাহলে সমস্যা হবে না। ধরলাম অনেকে আগে পরেটা বুঝেন না, এটা বর্তমান, এটা পূর্বে বা আগে, এটা পরে বা বাদে বললে অঙ্ক এরকম থাকবে। এখানে যেমন পরে বলছে বা বাদে তাদের অনুপাত, এরকম 10 বছর বাদে বা পরে তাদের অনুপাত, যেহেতু এটা পরে বা বাদে বলছে, পরে বলছে। আর বর্তমান
ধরেন বর্তমান বয়স আছে আপনার 30 বছর। এখন বলা হয়েছে 10 বছর পূর্বে আপনার বয়স কত ছিল। 10 বছর পূর্বে তখন আমরা কি করব, 10 বছর পূর্বে আপনার বয়স কত ছিল, তাহলে এই 30 থেকে কিন্তু আমরা 10টা বিয়োগ করে ফেলবো। তার মানে আমরা 10 বছর পূর্বে আমাদের বয়স কত ছিল, 20 বছর ধরেন। তারপর যদি বলে 10 বছর পরে আপনার বয়স কত, তখন কি করব, যদি বর্তমান থেকে এভাবে বলে বর্তমান 30 বছর, যদি বলে 10 বছর পরে, তাহলে আমরা যোগ করে দিব, 40 বছর হবে। তার মানে যদি পূর্বে বা আগে বলে তখন হবে বিয়োগ, আর যদি পরে বা বাদে বলে তখন হবে যোগ। এতটুকু আমরা বুঝতে পারছি, এখন এরকম অঙ্ক অনেক থাকবে, আগে পরে পূর্বে এরকম অনেক অঙ্ক থাকবে। এইগুলোতে বেশিরভাগ আগে পরে দিয়ে অঙ্কগুলো থাকে। তাহলে 7x ধরে নিলাম, 7x প্লাস 2x সমষ্টিগত 54। তাহলে 9x এখানে 54, কাটাকাটি করে 6 9 54, x এর মান কত 54। তাহলে পিতার বয়স 7 গুণ 6, 6 7 42, আর পুত্রের বয়স 12, 6 দুগুণে 12। এখন বলছি কি আমাদের 10 বছর পরে, পরে বললে কি বলছিলাম, যোগ হবে 10, তাহলে 52, আর এখানে 22। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো, 52:22। যদি আমরা এভাবে না বুঝি তাহলে কাটাকাটি করে ফেলি। দেখেন তো, 11 দুগুণে 52, 26 দুগুণে 11 দুগুণে 22, 26 দুগুণে 52। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো, 26:11। রাইট আনসার 26:11। বুঝতে পারছি? জি, জাকির হোসেন, তাহলে পূর্বে মাইনাস পরে প্লাস। রেহানা আক্তার, আজকের ক্লাসটা সমস্যা নেই, আপনি ধীরে ধীরে সবই বুঝতে পারবেন। আগের অঙ্কগুলো তারপর দেখে নেবেন, পরবর্তীতে লাইভে অঙ্কগুলো থাকবে, দেখে নেবেন। যারা পরবর্তীতে জয়েন হবেন, পরে আগের ম্যাথগুলো পাবেন না, তারা পরবর্তীতে আবার লাইভটা দেখে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন দেখেন, এই অঙ্কটা আপনারা করবেন, অঙ্কগুলো দ্রুত করবেন আপনারা। দেখেন অনুপাত, আমি আনসারগুলো তুলে দিব, অপশন টেস্ট তুলে দিব, আপনারা দ্রুত আনসার করবেন। পিতা ও পুত্রের বয়স যথাক্রমে কত, 68 এবং 20 বছর। 4 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? আমরা একটা বড় বোর্ড আনলাম, আমরা এই বোর্ডে দ্রুত আনসার করবেন। 29 সেকেন্ড। খুব দ্রুত করবেন। পল্লবী রয়, 2x কিভাবে আসলো? আপু পরে এইটার পরে বুঝিয়ে দিব 2x কিভাবে আসলো। এটা আগে করে নিন, তারপর বুঝিয়ে দিব।
2x টা আমরা ধরে নিছি, x ধরে নিছি। আরিয়ান, মুর্শেদা, আব্বাস, সুবাহান, জানাতারা, জয়, নূপুর, নাহার, আফরিন আক্তার, জাকিয়া, সবাই আনসার করবেন। সবাই, অনেকে লাইভে আছেন, সবাই একসাথে আনসার করবেন। সবাই একসাথে আনসার করবেন। মাহবুবা খাতুন, সোনিয়া খাতুন, আচ্ছা, এখন তাহলে দেখি আপনাদের সাথে আমাদের আনসার মেলে কিনা। দেখেন বলছে কি, পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 68 এবং 20 বছর। পিতা আছে 68, পুত্র আছে কত, 20। এখন বলছে 4 বছর পূর্বে পড়লে আমরা কি বলছিলাম, বিয়োগ হবে। তাহলে 68 থেকে 4 বিয়োগ করব, থাকে কত, 64। আর 20 থেকে 4 বিয়োগ করব, থাকবে কত, 16। এখন এই যে অনুপাতটা বের হলো, এই যে সংখ্যাটা বের হলো, এটার অনুপাত করতে বলছে। তাহলে 16 অনুপাত করলে আমরা এইভাবে লিখতে পারি, 64, 16, 16কে 16, 4 16, 64। দেখেন অনুপাতটা কত বের হলো, 4:1। রাইট আনসার খ। আপনাদের অনেকের আনসার সঠিক হয়েছে। পল্লবী রয়, আমি একদম পারি না ম্যাথ। আপু, আপনি আমাদের ক্লাসগুলো শুরু থেকে দেখবেন, তাহলে আপনার আশা করি ক্লাসের মানে ম্যাথ নিয়ে কোনো ভয় থাকবে না। যারা যারা ম্যাথে খুবই দুর্বল, তারা নিঃসন্দেহে আমাদের এখানে ক্লাস করতে পারেন। আশা করি ম্যাথ নিয়ে কোনো সমস্যা থাকবে না। সবাই চেষ্টা করবেন রেগুলার লাইভটা দেখার জন্য। 7:30-এ লাইভটা শুরু হয়, সবাই অ্যাক্টিভ থাকবেন। 7:30-এর মধ্যে ইনশাল্লাহ কোনো সমস্যা না হলে আমরা লাইভে আসবো প্রতিদিন। তাসলিমা আক্তার, শান্তা, ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। প্লিজ এরকম ভাবে সবাই শেয়ার করবেন। এখন আরেকটা অঙ্ক দেখাবো, ঠিক একই রকম। দেখেন এখানে কি বলছে, সবাই এখানে একটু লক্ষ্য করি এই অঙ্কটাতে কি বলছে।
সবাই এই অঙ্কটার দিকে খেয়াল করেন। 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স ছিল 27 বছর, আর মার বয়স ছিল 27 বছর ও মেয়ের বয়স ছিল 2 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? আমরা কিন্তু বর্তমান বয়সটা জানি না, এটা পূর্বে ছিল, কিন্তু বর্তমান বয়সটা জানি না। আমাদের কিন্তু আগে বর্তমান বয়সটা বের করে নিতে হবে। তাহলে যদি ধরেন একটা উদাহরণ দেই, যদি ধরেন আপনার বয়স একই রকম দিলাম, যে ধরেন আপনার বয়স 25 বছর, তো 25 বছর বয়স বর্তমান বয়স যদি 25 বছর থাকে, তাহলে 3 বছর আগে বয়স কত ছিল? তখন আমরা 25 থেকে 3 বিয়োগ করে দিতাম, তাহলে বর্তমান বয়স আগের বয়স থাকতে হলো, এমনি বুঝায়। কারণ বর্তমান আছে আপনার বয়স 25 বছর। যদি এভাবে বলতাম 3 বছর পূর্বে বয়স কত ছিল, তাহলে 3 বিয়োগ করে ফেলতাম, তাহলে বয়স থাকতো 22 বছর। আর যদি পরে বলতো তাহলে যোগ করে ফেলতাম, তার বয়স হয়ে যেত 28 বছর, তাই না? এখন এখানে একটা কথা বলে ফেলছে যে পূর্বে ছিল 27 বছর, 3 বছর পূর্বেই ছিল 27 বছর, 3 বছর পূর্বেই ছিল 27 বছর, কিন্তু বর্তমানটা দেওয়া নাই। আবার বলছে 5 বছর পরে কত হবে, 5 বছর পরে আবার কত হবে। পূর্বে 27 বছর ছিল, এটা কিন্তু ছিল, আমরা বর্তমানটা জানি না, কিন্তু 5 বছর পরে আবার কত হবে সেটা আমাদের বের করতে হবে। 5 বছর পরে কত হবে সেটা বের করতে হবে। আর 3 বছর পূর্বে ছিল 3 বছর পূর্বে ছিল 27 বছর, আর 5 বছর পরে কত হবে, কিন্তু বর্তমানটা আমরা নাই, মানে বর্তমানটা আগে বের করে নিতে হবে। যখন এরকম থাকবে যে 3 বছর পূর্বে ছিল এরকম থাকবে, তখন আমরা কিন্তু যোগ করে ফেলবো। বর্তমানটা বের করার ক্ষেত্রে 27 যোগ 3, বর্তমান বের হলো 30 বছর, বুঝতে পারছি? আর পরে এই বর্তমানটার সাথে 5 বছর আমরা যোগ করে ফেলবো, তাহলে 30 যোগ 5 35। এতটুকু ক্লিয়ার? সবাইকে এতটুকু বুঝতে পারছি? অনেকে এতটুকুর ক্ষেত্রে ঘুরে পেস লাগাই ফেলবেন, যে পূর্বে বলছে বিদায় হয়তো বিয়োগ হয়ে যাবে, পরে বলছে যোগ হয়ে যাবে, এরকম। তার জন্য এটা আমি বিস্তারিত ভেঙে দিলাম, বুঝতে পারছেন? সবাই দ্রুত জানাবেন বুঝতে পারছেন কিনা। এখন তাহলে বের করি। তাহলে 27 যোগ 3, বর্তমান পেলাম 30, আর পরে বলছে কি 5 বছর পর, তারপর যোগ 5 পেলাম 35। আর মেয়ের বয়স বলছে 2 বছর ছিল 3 বছর আগে, তাহলে 3 যোগ 2 যোগ 3 কত হবে 5, আর 5 বছর পরে বলছে বিতাই 5 যোগ, তাহলে 10। এখন 35 অনুপাত 10, 5 দুগুণে 10, 5 সাতা 35, 7 অনুপাত 2, রাইট আনসার হবে 7 অনুপাত 2। দেখেন এটা কিন্তু এইভাবে কাটাকাটি হয়, আমি এইভাবে করে ফেলছি, আপনারা কিন্তু বুঝে নেন। 7 অনুপাত 2 রাইট আনসার। অনেকে আনসার করে ফেলছেন। আর একবার প্লিজ সোনিয়া খাতুন, দেখেন যদি প্রশ্নে এরকম উল্লেখ থাকে যে এখানে 3 বছর পূর্বে আর এখানে ছিল 3 বছর, 5 বছর, 10 বছর, যত বছরই বলা হোক না কেন, যদি এরকম বলা থাকে যে বছর পূর্বে বয়স ছিল এরকম উল্লেখ থাকে, তখন আমরা এই যে বয়সটা থাকবে তার সাথে এখানে যে সংখ্যাটা পূর্বে বলা হবে সে বছরটা যোগ করে ফেলবে। এখানে যেহেতু বলছে 27 বছর, তার জন্য 27 যোগ 3 পূর্বের বছর যোগ করে ফেলছি। তারপর আবার বলছে 5 বছর পরে বললে কি বলছিলাম যোগ হয়ে যাবে। তাহলে এখানে বর্তমানটা বের করছি 30 বছর, তারপর পরে বের করছি 5 বছর দিয়ে পরেরটা, তাহলে 35 বের হলো। এরকম মেয়েরটাও একই সেম বের করছি।
আর তারপর অনুপাতটা আপনারা তো বুঝতে পারছেন। এখন বোঝা গেছে? ক্লিয়ার হয়েছেন? প্লিজ দ্রুত জানাবেন ক্লিয়ার হয়ে গেছেন কিনা। যারা যারা বুঝতে পারেননি দ্রুত জানাবেন ক্লিয়ার হয়েছেন কিনা। বুঝতে পারছেন কিনা? পূর্বে যে যেভাবে বুঝতে পারছেন, একজন বলছেন যে পূর্বে পরে একসাথে যোগ করা হয় কিনা। এখানে আমি বোঝানোর উদ্দেশ্য কি কারণে বুঝাইছি, এটা যদি কেউ বুঝে থাকেন তাহলে অঙ্কটা একেবারে ক্লিয়ার, একেবারে সহজ, একেবারে সহজ। এখন আপনার এটা তো ক্লিয়ার হয়ে গেছেন। এখন আরেকটি অঙ্ক দেখাবো, মানে পিতা পুত্রের অঙ্কে শর্টকাট টেকনিক ব্যবহার করা মানে খুবই রেয়ার। সব অঙ্কে কিন্তু শর্টকাট ব্যবহার করা যায় না। এই যদি বেসিক একটু ধারণা থাকে আপনার বেসিকভাবে দ্রুত করতে পারবেন শর্টকাট থেকে। আমার মনে হয় যেটা শর্টকাট থেকে বেসিক দ্রুত করতে পারবেন। الله أكبر